সৎ মানুষের জীবনে কেন এত বাধা আসে, এই প্রশ্নটা মানুষের মনে যুগে যুগে বারবার জেগে উঠেছে। যে মানুষটি অন্যায় করে না, কারো ক্ষতি চায় না, সত্যের পথ ধরে চলতে চায়, ন্যায়ের পাশে দাঁড়াতে চায়, তার জীবনেই কেন যেন বেশি কষ্ট আসে, বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয়। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের শুধু বাইরের সমাজের দিকে তাকালে চলবে না, তাকাতে হবে জীবনের গভীরে, কর্মের রহস্যে, আত্মার যাত্রাপথে। এই ভাবনার আলোতেই আজকের আলোচনা। আপনাদের প্রিয় চ্যানেল গীতার কথা এর পক্ষ থেকে আজ আমরা গীতার শিক্ষার আলোকে এই গভীর প্রশ্নের উত্তর খুঁজে দেখার চেষ্টা করব। মানুষ সাধারণত ভাবে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া উচিত, সৎ হলে জীবন সহজ হওয়া উচিত। কিন্তু বাস্তব জীবনে আমরা ঠিক উল্টো ছবিটাই দেখি। অসৎ মানুষ অনেক সময় সহজে এগিয়ে যায়, ক্ষমতা পায়, সুখে থাকে, আর সৎ মানুষ লড়াই করে, কষ্ট পায়, একা হয়ে পড়ে। এই বৈপরীত্য মানুষের মনে হতাশা আনে, বিশ্বাস নড়িয়ে দেয়। তখন মনে হয় সত্য আর ন্যায়ের পথে চলার মানে কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গীতা আমাদের এমন এক দৃষ্টিভঙ্গি দেয় যা জীবনের পুরো কাঠামোটাকেই নতুন করে বুঝতে শেখায়। গীতা বলে, এই জীবনটা শুধু আজকের দিন দিয়ে তৈরি নয়। মানুষের বর্তমান জীবন তার অতীত কর্মের ফল, আর বর্তমান কর্ম ভবিষ্যতের বীজ। সৎ মানুষের জীবনে যে বাধাগুলো আসে সেগুলো সবসময় শাস্তি নয়, বরং অনেক সময় শুদ্ধিকরণ। আগুনে সোনা যেমন পুড়িয়ে খাঁটি হয়, তেমনি কষ্টের আগুনে মানুষও পরিশুদ্ধ হয়। যে আত্মা সত্যের পথে এগোতে চায় তার সামনে বাধা আসবেই, কারণ সেই বাধাগুলোই তাকে আরও শক্ত, আরও সচেতন করে তোলে। সৎ মানুষ সাধারণত নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করে। সে মিথ্যার আশ্রয় নেয় না, শর্টকাটে বিশ্বাস করে না। এই সমাজে যেখানে বেশিরভাগ মানুষ সুবিধার পথে হাঁটে, সেখানে সৎ মানুষের পথটা আলাদা হয়। আলাদা পথ মানেই একাকিত্ব, সংঘর্ষ আর প্রতিরোধ। সমাজ সবসময় সত্যকে সহজে গ্রহণ করে না, কারণ সত্য আয়নার মতো, সে মানুষের মুখোশ খুলে দেয়। আর তাই সত্যবাদী মানুষ অনেকের অস্বস্তির কারণ হয়ে ওঠে। গীতা আমাদের শেখায়, কর্মফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না। অনেক সময় অসৎ মানুষের সুখ আসলে তার পুরনো ভালো কর্মের ফল, আর সৎ মানুষের কষ্ট তার অতীতের কোনো অসম্পূর্ণ কর্মের ফল। কিন্তু এখানেই বড় পার্থক্য। সৎ মানুষ কষ্টের মধ্যেও নিজের পথ বদলায় না। সে জানে এই কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু সত্য চিরন্তন। এই বিশ্বাসেই তাকে টিকিয়ে রাখে। মানুষ যখন সত্যের পথে হাঁটে, তখন প্রকৃতি নিজেই তাকে পরীক্ষা নেয়। কারণ সত্যের পথ শুধু নৈতিকতা নয়, এটি এক ধরনের আত্মিক যাত্রা। এই যাত্রায় অহংকার, ভয়, লোভ সব কিছুকে অতিক্রম করতে হয়। বাধা আসে এই কারণেই যাতে মানুষ নিজের দুর্বলতাগুলো চিনতে পারে। যদি কোনো বাধা না আসতো, তবে মানুষ নিজের শক্তি আর সীমাবদ্ধতা কোনোটাই বুঝতে পারত না। অনেক সময় আমরা দেখি সৎ মানুষ বারবার ঠকে যায়, বিশ্বাস ভেঙে যায়, মানুষ তাকে ব্যবহার করে। তখন মনে হয় সে যদি একটু চালাক হতো, একটু স্বার্থপর হতো, তাহলে হয়তো এত কষ্ট পেত না। কিন্তু গীতা এখানে আমাদের এক গভীর সত্যের কথা বলে। সৎ মানুষ ঠকে না, সে শিক্ষা পায়। প্রতিটি আঘাত তার বোধকে গভীর করে, তার আত্মাকে পরিণত করে। বাধা আসার আরেকটা বড় কারণ হলো, সৎ মানুষ সাধারণত ভয়ের বশে চলে না। সে যা ভুল তা ভুল বলার সাহস রাখে, আর এই সাহসই অনেকের রোষ ডেকে আনে। অন্যায়কে প্রশ্ন করলে সমাজের স্থিতাবস্থা নড়ে যায়। যারা সুবিধাভোগী তারা চায় না কেউ প্রশ্ন তুলুক, তাই সৎ মানুষের পথ কণ্টকাকীর্ণ হয়ে ওঠে। গীতা আমাদের বোঝায়, দুঃখ আর সুখ দুটোই ক্ষণস্থায়ী, কিন্তু মানুষ সুখকে আঁকড়ে ধরতে চায় আর দুঃখ থেকে পালাতে চায়। সৎ মানুষ দুঃখকেও গ্রহণ করতে শেখে। সে জানে এই দুঃখ তার পথ চলারই অংশ। নদীর মতো যত বেশি পাথর আসে, তার প্রবাহ তত গভীর হয়। বাধা ছাড়া চরিত্র গড়ে ওঠে না। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ তার চরিত্র গড়ার কাজটা প্রকৃতি নিজেই হাতে নেয়। এই মানুষগুলোই ভবিষ্যতে অন্যদের জন্য আলো হয়ে ওঠে। তাদের জীবন দেখেই মানুষ শেখে কষ্টের মধ্যেও কিভাবে নৈতিকতা আঁকড়ে ধরে থাকতে হয়। অনেক সময় সৎ মানুষ নিজের কাছেই প্রশ্ন করে, আমি কি ভুল করছি? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু গীতা বলে, নিজের কর্ম আর উদ্দেশ্যকে বিচার করো, ফলকে নয়। যদি উদ্দেশ্য শুদ্ধ হয়, তবে পথও শুদ্ধ। ফল দেরিতে আসতে পারে, কিন্তু তা কখনো বৃথা যায় না। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ সে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কিছু বহন করে।
তার জীবনের সংগ্রাম অনেক সময় সমাজের সামষ্টিক শিক্ষার অংশ হয়ে ওঠে। তার কষ্ট অন্যদের চোখ খুলে দেয়, তাদের বিবেক জাগায়। এই পৃথিবীতে অন্ধকার যত ঘন, আলো ততই প্রয়োজনীয়। আর আলো জ্বালানো মানুষের জীবন সহজ হয় না। বাতাস তাদের নিভিয়ে দিতে চায়, ঝড় আসে, কিন্তু আলো জ্বলেই যায়। সৎ মানুষ সেই আলো যাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা বারবার হয়, কিন্তু সে নেভে না। গীতা আমাদের শেখায়, আত্মা কখনো পরাজিত হয় না। শরীর কষ্ট পায়, মন ভেঙে পড়ে, কিন্তু আত্মা অটল থাকে। সৎ মানুষ যখন এই সত্য বুঝতে শেখে, তখন বাধাও তার কাছে শিক্ষকের মতো হয়ে ওঠে। প্রতিটি বাধা তাকে আরও ভিতর থেকে দৃঢ় করে। এই পথ সহজ নয়, কিন্তু এটাই সত্যের পথ। যে এই পথে হাঁটে, তাকে একদিন না একদিন নিজের জীবন দিয়েই প্রমাণ করতে হয়, সত্য কখনো হারে না, শুধু সময় নেয়। সৎ মানুষের জীবনে বাধাগুলোকে যদি আমরা খুব গভীরভাবে দেখি, তাহলে বুঝতে পারব যে এই বাধাগুলো কেবল বাইরের পরিস্থিতি নয়, ভেতরের এক ধরনের রূপান্তরের প্রক্রিয়া। মানুষ যখন সত্যের পথে হাঁটতে শুরু করে, তখন তার ভেতরের অন্ধকার অংশগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। অহংকার, রাগ, অভিমান, প্রত্যাশা সব কিছু সামনে আসে। এই ভেতরের সংঘর্ষই অনেক সময় বাইরের বাধা হিসেবে ধরা দেয়। গীতা আমাদের শেখায়, মানুষ আসলে বাইরের জগতের সঙ্গে যতটা লড়াই করে, তার চেয়েও বেশি লড়াই করে নিজের মনের সঙ্গে। সৎ মানুষ সাধারণত ফলের আশা না করেই কাজ করতে চায়, কিন্তু মন পুরোপুরি নিঃস্বার্থ হতে সময় নেয়। যখন প্রত্যাশা পূরণ হয় না, তখন কষ্ট আসে। এই কষ্টটাই বাধা বলে মনে হয়, কিন্তু এই বাধা আসলে মানুষকে শেখায়, কর্ম করো, কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে রেখো না। যে মুহূর্তে মানুষ এই শিক্ষা বুঝতে পারে, সেই মুহূর্তে বাধার তীব্রতাও কমে যায়। এই পৃথিবী মূলত কর্মক্ষেত্র। এখানে কেউই কেবল দর্শক হয়ে আসে না, প্রত্যেকেই নিজের কর্মফল নিয়ে আসে, আবার নতুন কর্মফল তৈরি করে যায়। সৎ মানুষের জীবনে বাধা আসে অনেক সময় এই কারণে যে সে পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ দায়িত্ব নিয়ে জন্মেছে। এই দায়িত্বগুলো কখনো সুখ দিয়ে পূরণ হয় না, বরং কষ্ট দিয়েই শোধ করতে হয়। কিন্তু এই শোধ প্রক্রিয়া শেষ হলে আত্মা হালকা হয়, মুক্তির পথে এগোয়। অনেক মানুষ ভাবে সৎ হলে ঈশ্বর নিশ্চয়ই তাকে সব বিপদ থেকে রক্ষা করবেন, কিন্তু গীতার শিক্ষা এখানে খুব বাস্তববাদী। ঈশ্বর মানুষের জীবন থেকে সব কষ্ট সরিয়ে দেন না, বরং কষ্টের মধ্য দিয়ে চলার শক্তি দেন। এই শক্তিটাই আসল আশীর্বাদ। যে মানুষ কষ্ট সহ্য করতে শেখে, সে ভিতর থেকে এমন দৃঢ় হয় যে ভবিষ্যতের কোনো ঝড়ই তাকে ভাঙতে পারে না। সৎ মানুষ প্রায়ই অন্যের কষ্ট নিজের কাঁধে তুলে নেয়। সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, দুর্বলকে রক্ষা করতে চায়। এই কাজগুলো তাকে সংঘাতের মধ্যে ফেলে। যারা অন্যায় করে, তারা চায় না কেউ তাদের আয়নার সামনে দাঁড় করাক, তাই সৎ মানুষ শত্রু তৈরি করে ফেলে, যদিও তার উদ্দেশ্য শত্রু বানানো নয়। এই সংঘাতই তার জীবনে বাধা হয়ে দাঁড়ায়। গীতা বলে, যে মানুষ সত্যের পথে হাঁটে, তাকে একা হাঁটার সাহস রাখতে হয়। ভিড় সবসময় সত্যের পক্ষে থাকে না, ভিড় সাধারণত সুবিধার পক্ষে থাকে। সৎ মানুষ যখন ভিড়ের বিপরীতে দাঁড়ায়, তখন সে নিঃসঙ্গ হয়। এই নিঃসঙ্গতাও এক ধরনের বাধা, কিন্তু এই নিঃসঙ্গতাই তাকে আত্মচিন্তার সুযোগ দেয়, নিজের সঙ্গে নিজের সম্পর্ক গভীর করে। অনেক সময় আমরা দেখি সৎ মানুষ বারবার বিশ্বাস করে এবং বারবার আঘাত পায়। তখন মনে হয় সে কেন শেখে না, কিন্তু আসলে সে শেখে শুধু কঠিন পথে। তার বিশ্বাস অন্ধ নয়, তার বিশ্বাস মানবিক। সে জানে সবাই খারাপ নয়, যদিও সবাই ভালোও নয়। এই বিশ্বাস তাকে বারবার আঘাত দেয়, কিন্তু সেই আঘাতই তার হৃদয়কে সংকীর্ণ হতে দেয় না। বাধা আসে কারণ সৎ মানুষ সহজ পথ বেছে নেয় না। সে জানে সহজ পথ সবসময় সঠিক পথ নয়, কঠিন পথেই সত্য লুকিয়ে থাকে। পাহাড়ের চূড়ায় উঠতে গেলে কষ্ট হয়, শ্বাস নেওয়া কঠিন হয়, কিন্তু ওপরে উঠলেই দৃষ্টিটা বদলে যায়। সৎ মানুষের জীবনও ঠিক তেমন, বাধাগুলো তার আরোহণের অংশ। গীতা আমাদের মনে করিয়ে দেয়, দুঃখের মধ্যে ডুবে গেলে মানুষ যদি নিজেকে দুঃখই মনে করে, তাহলে সে ভেঙে পড়ে। কিন্তু যদি সে দুঃখকে একটি অভিজ্ঞতা হিসেবে দেখে, তাহলে সে বড় হয়। সৎ মানুষ ধীরে ধীরে এই দৃষ্টিভঙ্গি আয়ত্ত করে। সে বোঝে
আমি দুঃখ নই, দুঃখ আমার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক বাধা আসে মানুষের অহংকার ভাঙার জন্য। সৎ মানুষও কখনো কখনো মনে মনে ভাবতে শুরু করে, আমি তো ভালো, তবুও আমার সাথে এমন কেন হচ্ছে। এই ভাবনাটাই সূক্ষ্ম অহংকার। গীতা বলে, এই অহংকার ভাঙতেই প্রকৃতি বাধা পাঠায়। যখন মানুষ বুঝতে শেখে যে সে কেবল একটি যন্ত্র, কর্মের বাহক মাত্র, তখন তার মন হালকা হয়। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ তার জীবনের উদ্দেশ্য কেবল ব্যক্তিগত সুখ নয়, তার জীবনের মধ্যে একটি বৃহত্তর অর্থ থাকে। সে হয়তো জানে না, কিন্তু তার কষ্ট অন্য কারোর জন্য প্রেরণা হয়ে ওঠে। তার নীরব সহনশীলতা অন্য কাউকে ভেঙে পড়া থেকে বাঁচায়। এই পৃথিবীতে যারা সত্যের পথে চলে তারা অনেক সময় ফল দেখার আগেই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু গীতা বলে, বীজ বপনের পর গাছ বড় হতে সময় লাগে। আজ যে কষ্টটা বৃথা মনে হচ্ছে, কাল সেটাই ছায়া দেবে। সৎ মানুষকে এই ধৈর্যের পরীক্ষাই বেশি দিতে হয়। মানুষ যখন অন্যায় করে তখন সে নিজের বিবেককে চুপ করাতে ব্যস্ত থাকে, কিন্তু সৎ মানুষ নিজের বিবেকের কথা শোনে। এই বিবেক অনেক সময় কঠোর হয়, প্রশ্ন করে, দায়বদ্ধ করে। এই দায়বদ্ধতাও এক ধরনের বাধা, কিন্তু এই বাধাই মানুষকে পশু থেকে মানুষ করে তোলে। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ সে পালিয়ে যায় না, সে মুখোমুখি দাঁড়ায়। যেখানে অন্যরা চোখ ফিরিয়ে নেয় সেখানে সে চোখ রাখে। এই চোখ রাখার সাহসই তাকে কষ্ট দেয়, কিন্তু এই সাহসই তাকে আলাদা করে তোলে। গীতা আমাদের শেখায়, সত্যের পথ কোনো পুরস্কারের পথ নয়, এটি দায়িত্বের পথ। এই দায়িত্ব বহন করা সহজ নয়, তাই বাধা আসে, কিন্তু যে এই দায়িত্ব গ্রহণ করে সে ধীরে ধীরে ভয়মুক্ত হয়। ভয়মুক্ত মানুষকে আর কোনো বাধাই সত্যিকারে আটকাতে পারে না। এইভাবেই সৎ মানুষের জীবনের বাধাগুলো ধীরে ধীরে তার পরিচয়ের অংশ হয়ে যায়। সে আর বাধাকে শত্রু মনে করে না, সে তাকে শিক্ষক হিসেবে দেখে। আর এই দৃষ্টিভঙ্গি তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। সৎ মানুষের জীবনের পথে যে বাধাগুলো আসে সেগুলো অনেক সময় তাকে নিজের ভিতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সাধারণ সময়ে মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে খুব একটা সচেতন থাকে না। যখন জীবন মসৃণ চলে তখন মনে হয় সব কিছু এমনই থাকবে, কিন্তু বাধা এসে মানুষের এই ভুল ধারণা ভেঙে দেয়। তখন মানুষ বুঝতে শেখে সে আসলে কতটা সহ্য করতে পারে, কতটা দৃঢ় থাকতে পারে। সৎ মানুষের ক্ষেত্রে এই উপলব্ধি আরও গভীর হয়, কারণ সে কষ্টের মুখে দাঁড়িয়েও নিজের নীতিকে ছাড়তে চায় না। গীতা বলে, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। সৎ মানুষের মন খুব সংবেদনশীল হয়, সে অন্যের দুঃখ সহজেই অনুভব করে, অন্যায়ের ভার সহজেই কাঁধে তুলে নেয়। এই সংবেদনশীলতাই তাকে আঘাতপ্রবণ করে তোলে, কিন্তু এই সংবেদনশীলতাই আবার তাকে মানবিকও করে তোলে। বাধা আসে কারণ এই মনকে পরিণত হতে হয়। সংবেদনশীল কিন্তু দুর্বল নয়, সহানুভূতিশীল কিন্তু আত্মবিসর্জনকারী নয়। অনেক সময় সৎ মানুষ ভুলভাবে ভাবে যে কষ্ট মানেই ব্যর্থতা, কিন্তু গীতা এই ধারণাকে ভেঙে দেয়। কষ্ট মানে সবসময় হেরে যাওয়া নয়, অনেক সময় কষ্ট মানে নতুনভাবে গড়ে ওঠা। গাছের ডাল ছাঁটা হয় বলেই সে আরও সবল হয়। মানুষের জীবনেও ঠিক তেমনই। সৎ মানুষের জীবনের বাধাগুলো তার অপ্রয়োজনীয় অহংকার, ভ্রান্ত ধারণা, অস্থির আবেগ সব কিছু ছেঁটে ফেলে। মানুষ যখন সত্যের পথে থাকে তখন তার জীবন অন্যদের কাছে প্রশ্নচিহ্ন হয়ে ওঠে। অনেকেই তাকে বোঝে না, অনেকেই তাকে ভুলভাবে বিচার করে। এই ভুল বোঝাবুঝি, এই বিচার, এসবও এক ধরনের বাধা। সৎ মানুষ চায় সবাই তাকে বুঝুক, কিন্তু সবাই তাকে বুঝবে এমন কোনো নিশ্চয়তা নেই। এই বাস্তবতা মেনে নেওয়াটাই তার জন্য সবচেয়ে কঠিন শিক্ষা। গীতা আমাদের শেখায়, প্রত্যাশাই মানুষের দুঃখের মূল। সৎ মানুষ অনেক সময় প্রত্যাশা করে, আমি ভালো বলেই হয়তো মানুষ আমার সঙ্গে ভালো করবে, কিন্তু বাস্তব জীবন সেই প্রত্যাশা পূরণ করে না। এই ভাঙন থেকেই কষ্ট আসে, কিন্তু এই কষ্টই ধীরে ধীরে তাকে শেখায় ভালো হওয়া কোনো বিনিময়ের চুক্তি নয়, এটি নিজের সঙ্গে নিজের অঙ্গীকার। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ সে ক্ষমা করতে জানে। ক্ষমা করা সহজ নয়, ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজের ভেতরের বিষকে বহন না করা। কিন্তু ক্ষমা করতে গিয়ে সে অনেক সময় আবার আঘাত পায়, তবু সে ক্ষমা করে, কারণ সে জানে ঘৃণা বহন করলে নিজেরই ক্ষতি হয়। এই ক্ষমার পথ কণ্টকাকীর্ণ, কিন্তু এই পথেই তার আত্মা হালকা হয়। অনেক মানুষ অন্যায়ের সঙ্গে আপোষ করে শান্তি খুঁজে নেয়, সৎ মানুষ তা পারে না, তার বিবেক তাকে তাড়া করে ফেরে। এই বিবেকের সঙ্গে লড়াই করাই তার জীবনের বড় বাধা।
সে চাইলেই অনেক সময় সহজে বাঁচতে পারত, কিন্তু সে তা করে না। এই না করার সিদ্ধান্তই তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে। গীতা বলে, মানুষের জীবনের প্রতিটি পরিস্থিতিই তার শিক্ষার অংশ। সুখ তাকে শেখায় কৃতজ্ঞতা, দুঃখ তাকে শেখায় সহনশীলতা। সৎ মানুষের জীবনে দুঃখ বেশি আসে, কারণ তাকে সহনশীলতার উচ্চতর পাঠ শেখানো হয়। এই পাঠ সহজ নয়, কিন্তু এই পাঠই তাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে। সৎ মানুষ অনেক সময় নিজের কষ্টকে প্রকাশ করে না। সে চায় না অন্যের উপর বোঝা হতে। এই নীরব সহনশীলতাও এক ধরনের বাধা, কারণ চাপ জমতে জমতে সে একা হয়ে পড়ে। কিন্তু এই একাকিত্বেই সে নিজের সঙ্গে কথা বলতে শেখে, নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখে। এই আত্মসংলাপই তাকে ভিতর থেকে পরিপক্ক করে তোলে। বাধা আসে কারণ সৎ মানুষ নিয়ন্ত্রণ করতে চায় না, সে বোঝাতে চায়। কিন্তু সবাই বোঝে না, কেউ কেউ ক্ষমতার ভাষাই বোঝে। এই ব্যবধান থেকেই সংঘর্ষ তৈরি হয়। তবু সৎ মানুষ তার পথ বদলায় না। সে জানে, জোর করে চাপিয়ে দেওয়া সত্য সত্য থাকে না। গীতা আমাদের শেখায়, সময় হলো সবচেয়ে বড় বিচারক। আজ যে সৎ মানুষ কষ্ট পাচ্ছে, সময়ই একদিন তার অবস্থানকে স্পষ্ট করবে। কিন্তু এই অপেক্ষা করাই সবচেয়ে কঠিন। এই অপেক্ষার মধ্যেই আসে সন্দেহ, ক্লান্তি, হতাশা। এই সব কিছুর মধ্যে দিয়ে হেঁটেই সৎ মানুষ নিজের বিশ্বাসকে শানিত করে। অনেক সময় বাধা আসে অন্যদের ঈর্ষা থেকে। সৎ মানুষের স্বচ্ছতা, নির্লোভতা অনেকের চোখে অস্বস্তিকর লাগে। তারা নিজেদের তুলনা করতে শুরু করে, আর সেই তুলনা থেকেই জন্ম নেয় বিদ্বেষ। এই বিদ্বেষ সৎ মানুষের পথে কাঁটা ছড়িয়ে দেয়, কিন্তু এই কাঁটাগুলোই তাকে আরও সতর্ক, আরও দৃঢ় করে তোলে। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ সে নিজেকে বদলাতে প্রস্তুত। পরিবর্তন সবসময় আরামদায়ক নয়। পুরনো চামড়া ছাড়তে গিয়ে যেমন সাপের কষ্ট হয়, তেমনি মানুষও পরিবর্তনের সময় কষ্ট পায়। কিন্তু এই পরিবর্তন ছাড়া মুক্তি নেই। গীতা বলে, মানুষের আসল পরিচয় তার পদবি বা অবস্থান নয়, তার চেতনা। সৎ মানুষের চেতনা ধীরে ধীরে প্রসারিত হয়। সে শুধু নিজের কথা ভাবে না, বৃহত্তর সত্যের কথা ভাবে। এই প্রসারণই তার জীবনে জটিলতা আনে, কিন্তু এই জটিলতাই তার জীবনকে অর্থপূর্ণ করে তোলে। এইভাবে সৎ মানুষের জীবনের বাধাগুলো কেবল তার ব্যক্তিগত কষ্টের গল্প নয়, এগুলো তার আত্মার বিকাশের অধ্যায়। প্রতিটি বাধা তাকে একটু একটু করে সেই অবস্থায় নিয়ে যায় যেখানে সে আর কষ্টকে ভয় পায় না, বরং কষ্টের মধ্যেই অর্থ খুঁজে পায়। সৎ মানুষের জীবনে বাধা আসার আরেকটি গভীর কারণ হল, সে সত্যকে নিজের পরিচয়ের অংশ বানিয়ে ফেলে। তার কাছে সত্য কোনো আলাদা আদর্শ নয়, বরং বেঁচে থাকার স্বাভাবিক উপায়। তাই যখন সে বাধার মুখোমুখি হয়, তখন শুধু পরিস্থিতির সঙ্গে নয়, নিজের অস্তিত্বের সঙ্গেও তার সংঘর্ষ শুরু হয়। সে প্রশ্ন করে, আমি কি সত্যের পথেই আছি? এই আত্মসমালোচনা সাধারণ মানুষ খুব কমই করে, কিন্তু সৎ মানুষ নিজের দিকে কঠোরভাবে তাকাতে ভয় পায় না। আর এই ভয় না পাওয়াটাই তাকে বারবার ভেতরের অস্থিরতার মুখে দাঁড় করায়। গীতা বলে, মানুষ যত বেশি সচেতন হয়, তার যন্ত্রণা তত সূক্ষ্ম হয়। অজ্ঞান মানুষ অনেক কষ্ট অনুভবই করে না, কারণ সে বুঝতেই চায় না। কিন্তু সৎ মানুষ বোঝে, অনুভব করে, বিশ্লেষণ করে। এই অতিরিক্ত সচেতনতা অনেক সময় তার জীবনের বোঝা হয়ে ওঠে। সে অন্যায়ের সূক্ষ্ম রূপও দেখতে পায়, মিথ্যার হালকা গন্ধও সে উপেক্ষা করতে পারে না। এই কারণেই তার জীবনে সংঘর্ষ বেশি হয়। সৎ মানুষ সাধারণত নিজের সুবিধার হিসেব খুব কম করে। সে যা ঠিক মনে করে সেটাই করে, লাভ ক্ষতির অঙ্ক কষে নয়। এই অভ্যেস তাকে আর্থিক, সামাজিক কিংবা সম্পর্কের দিক থেকে পিছিয়ে দিতে পারে, কিন্তু সে এই পিছিয়ে পড়াকেও মেনে নেয়, কারণ তার কাছে আত্মসম্মান সুবিধার চেয়েও বড়। এই আত্মসম্মান রক্ষা করার পথটাই কষ্টকর। অনেক সময় সৎ মানুষ নিজের কষ্টকে ঈশ্বরের কাছে অভিযোগ হিসেবে না নিয়ে প্রশ্ন হিসেবে নিয়ে যায়। সে জানতে চায়, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে চাইছে? এই প্রশ্ন করার মানসিকতা তাকে সাধারণ অভিযোগকারী মানুষদের থেকে আলাদা করে। কিন্তু এই প্রশ্নের উত্তর সবসময় সহজে আসে না। এই উত্তরহীনতাই তার জীবনের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়ায়। গীতা আমাদের শেখায়, মানুষ যখন কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে চায়, তখনই সে কষ্ট পায়। সৎ মানুষ অনেক সময় তার আদর্শকেও আঁকড়ে ধরে রাখে শক্ত করে। আদর্শ ভালো, কিন্তু আদর্শের সঙ্গে জড়িত অহংকার সূক্ষ্মভাবে জন্ম নিতে পারে। এই অহংকার ভাঙার জন্যই প্রকৃতি বাধা পাঠায়। যখন সৎ মানুষ বুঝতে শেখে যে সে আদর্শের ধারক, আদর্শের মালিক নয়, তখন তার মন আরও নমনীয় হয়। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ সে অন্যায়ের সঙ্গে আপোষ না করে একা দাঁড়িয়ে থাকতে প্রস্তুত।
এই একা দাঁড়িয়ে থাকার শক্তি বাইরে থেকে দৃঢ় মনে হলেও ভেতরে ভেতরে অনেক কষ্ট লুকিয়ে থাকে। সে চায় কেউ তার পাশে থাকুক, কিন্তু সে জানে সত্যের পাশে দাঁড়ানো সবাই পারে না। এই উপলব্ধি তাকে নিঃশব্দে আহত করে। অনেক সময় সৎ মানুষ নিজের জীবনের গল্প কাউকে বলতে পারে না। সে ভয় পায় মানুষ বুঝবে না, ভুল বিচার করবে। এই না বলা কষ্ট জমতে জমতে ভারী হয়ে ওঠে, কিন্তু এই নীরবতাই তাকে গভীর করে তোলে। সে নিজের কষ্টকে ভাষা না দিয়ে অনুভূতিতে রূপ দেয়, আর এই অনুভূতিগুলোই তার প্রজ্ঞার উৎস হয়ে ওঠে। গীতা বলে, মানুষের জীবনে যা ঘটে তার সব কিছুর পেছনে একটি উদ্দেশ্য থাকে, যদিও তা সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় না। সৎ মানুষের জীবনের বাধাগুলোও তেমনই। আজ যে বাধা তাকে থামিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে, কাল সেটাই তাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচিয়েছে, এ কথা সে পরে বুঝতে পারে। এই পরে বোঝার প্রক্রিয়াটাই সবচেয়ে ধৈর্যের পরীক্ষা। সৎ মানুষ সাধারণত অন্যদের থেকে বেশি দায়িত্ব নেয়। সে ভাবে, আমি না করলে কে করবে? এই দায়িত্ববোধ তাকে অনেক সময় ক্লান্ত করে তোলে। সে বিশ্রাম নিতে ভুলে যায়, নিজের সীমা ভুলে যায়। তখন প্রকৃতি নিজেই বাধা পাঠায় তাকে থামানোর জন্য, তাকে শেখানোর জন্য নিজেকে উপেক্ষা করাও এক ধরনের অন্যায়। অনেক বাধা আসে সম্পর্কের মধ্য দিয়ে। সৎ মানুষ সম্পর্কেও সৎ থাকতে চায়। সে অর্ধসত্য, সুবিধাজনক নীরবতা কিংবা কৃত্রিম আচরণে বিশ্বাস করে না। এই সরলতা অনেক সময় সম্পর্ক ভাঙে, দূরত্ব তৈরি করে। কিন্তু এই ভাঙনই তাকে শেখায়, সব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নয়, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্যই আসে। গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি ক্ষতি আসলে কিছু না কিছু জায়গা খালি করে দেয়। সেই খালি জায়গাতেই নতুন উপলব্ধি, নতুন শক্তি প্রবেশ করে। সৎ মানুষের জীবনে যে বাধাগুলো আসে, সেগুলো পুরনো ভারী বোঝাগুলো নামিয়ে রাখার সুযোগ দেয়, যদিও সেই নামিয়ে রাখার মুহূর্তটা অত্যন্ত বেদনাদায়ক। সৎ মানুষ যখন কষ্টে থাকে, তখন সে অন্যের কষ্টও আরও স্পষ্টভাবে দেখতে পায়। এই সমব্যথিতা তাকে আরও মানবিক করে তোলে। সে আর কেবল নিজের দুঃখের মধ্যে আটকে থাকে না, বরং অন্যদের পাশে দাঁড়াতে শেখে। এই দাঁড়ানোই তার জীবনের গভীর অর্থ তৈরি করে। অনেক সময় বাধা আসে কারণ সৎ মানুষ নিজেকে বদলাতে ভয় পায় না। সে স্বীকার করতে পারে, আমি ভুল করেছি। এই স্বীকারোক্তি অহংকার ভাঙে, কিন্তু অহংকার ভাঙা মানেই কষ্ট। তবুও সে এই কষ্ট মেনে নেয়, কারণ সে জানে ভুল না মানলে উন্নতি নেই। গীতা বলে, সত্যের পথ কোনো স্থির পথ নয়, এটি চলমান। আজ যা ঠিক মনে হচ্ছে, কাল তা নতুন আলোয় বদলে যেতে পারে। সৎ মানুষ এই পরিবর্তনকে গ্রহণ করতে শেখে, কিন্তু এই গ্রহণের মধ্যেই আসে অনিশ্চয়তা, আসে ভয়ের বাধা। তবুও সে থামে না। এইভাবে সৎ মানুষের জীবনের বাধাগুলো তার জীবনের গল্পকে গভীর করে তোলে। তার জীবন হয়তো বাহ্যিকভাবে সহজ নয়, কিন্তু ভেতরের দিক থেকে তা সমৃদ্ধ হয়। সে ধীরে ধীরে বুঝতে শেখে, বাধা তার শত্রু নয়, বাধাই তার পথ চলার চিহ্ন। সৎ মানুষের জীবনে বাধা যখন একের পর এক আসতে থাকে, তখন অনেক সময় তার মনে প্রশ্ন জাগে, এই পথ কি সত্যিই সঠিক? এই প্রশ্নটা দুর্বলতার নয়, বরং সচেতনতার লক্ষণ। কারণ যে মানুষ গভীরভাবে বাঁচতে চায়, সে নিজের পথ নিয়ে প্রশ্ন করবেই। গীতা আমাদের শেখায়, প্রশ্ন করা ভুল নয়, কিন্তু প্রশ্নে আটকে থাকা ভুল। সৎ মানুষ প্রশ্ন করে কিন্তু থামে না। এই না থামার সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে কঠিন সংগ্রাম। অনেক সময় সৎ মানুষ নিজের কষ্টের জন্য কাউকে দায়ী করতে চায় না। সে জানে দায় চাপালেই মন হালকা হয় না, তাই সে নিজের কষ্ট নিজেই বহন করে। এই বহন করার মানসিকতাই তাকে ভেতর থেকে শক্ত করে তোলে, কিন্তু বাইরে থেকে তাকে একাকী দেখায়। মানুষ ভাবে সে বুঝি কিছুই অনুভব করে না, অথচ বাস্তবে সে সবচেয়ে গভীরভাবে অনুভব করে। গীতা বলে, মানুষ যখন নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে দুঃখ করে, তখন তার যন্ত্রণা বাড়ে। সৎ মানুষ ধীরে ধীরে এই সত্য বুঝতে শেখে। সে বুঝে যায়, সব কিছু আমার হাতে নেই, কিন্তু আমার প্রতিক্রিয়া আমার হাতে আছে। এই উপলব্ধি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বাধা তখন আর তাকে ভাঙে না, বরং তাকে সচেতন করে। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ সে সহজেই আপোষ করে না। আপোষ অনেক সময় শান্তি দেয়, কিন্তু সেই শান্তি গভীর নয়। সৎ মানুষ অস্থায়ী শান্তির বদলে দীর্ঘস্থায়ী সত্যকে বেছে নেয়। এই বেছে নেওয়ার মূল্য তাকে দিতে হয় কষ্ট দিয়ে, নিঃসঙ্গতা দিয়ে, অপেক্ষা দিয়ে। অনেক সময় সে দেখে যারা অন্যায় করে তারা নির্ভয়ে হাসছে, আর সে নিজে দুশ্চিন্তায় ভুগছে। এই বৈষম্য তার মনে ক্ষোভ আনতে পারে,
কিন্তু গীতা বলে, অন্যের বর্তমান অবস্থা দেখে নিজের পথ বিচার করো না। প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের হিসাব আলাদা। সৎ মানুষ এই শিক্ষা আয়ত্ত করতে করতে নিজের ক্ষোভকে প্রজ্ঞায় রূপান্তরিত করে। মানুষ যখন ভালো কাজ করে তখন স্বীকৃতি পেতে চায়, এটা স্বাভাবিক। কিন্তু সৎ মানুষ ধীরে ধীরে শিখে যায়, সব ভালো কাজের জন্য বাহবা আসে না। অনেক ভালো কাজ নীরবেই থেকে যায়। এই নীরবতাই তার পরীক্ষার জায়গা। সে যদি স্বীকৃতির অভাবে ভালো কাজ ছেড়ে দেয়, তবে সে নিজের সঙ্গে প্রতারণা করবে। তাই সে বাহবা ছাড়াই কাজ করে যায়। গীতা আমাদের শেখায়, অহংকার শুধু বড় হওয়ার মধ্যেই থাকে না, নিজেকে ছোট ভাবার মধ্যেও অহংকার লুকিয়ে থাকতে পারে। সৎ মানুষ অনেক সময় ভাবে, আমার জীবনে এত কষ্ট, আমি বুঝি বিশেষ কেউ। এই ভাবনাটাও অহংকারের সূক্ষ্ম রূপ। বাধা আসে এই অহংকার ভাঙার জন্য, মানুষকে শূন্যতায় নামিয়ে আনার জন্য, যেখানে সে কেবল কর্ম করে, তুলনা করে না। সৎ মানুষ সম্পর্কের ক্ষেত্রে খুব সতর্ক হয় না। সে বিশ্বাস করতে ভালোবাসে। এই বিশ্বাস তাকে আঘাত দেয়, কিন্তু এই আঘাতই তাকে সম্পর্কের গভীরতা বোঝায়। সে শেখে সবাই তার মতো নয়, আবার সবাই খারাপও নয়। এই ভারসাম্য তৈরি করাই তার জীবনের বড় শিক্ষা। অনেক সময় বাধা আসে এমন মানুষের মাধ্যমে যাদের কাছ থেকে সে কষ্ট আশা করেনি। এই অপ্রত্যাশিত আঘাত সবচেয়ে বেশি ব্যথা দেয়, কিন্তু এই আঘাতই তাকে শেখায় মানুষকে অতিরিক্ত আদর্শে বসানো এক ধরনের ভুল। সৎ মানুষ মানুষকে মানুষ হিসাবেই দেখতে শেখে, দুর্বলতা আর সীমাবদ্ধতা সহ। গীতা বলে, মানুষের জীবনে দুঃখ আসে তাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, তাকে গভীর করার জন্য। সৎ মানুষের দুঃখ ঠিক তাই। সে যদি শুধু বাহ্যিক সাফল্য চায়, তবে এই পথ তার জন্য নয়। কিন্তু যদি সে ভেতরের শান্তি চায়, তবে এই কষ্টই তার শিক্ষক। সৎ মানুষ যখন কষ্টে পড়ে, তখন সে নিজের ভেতরে আশ্রয় খোঁজে। সে বাইরের জগতের উপর পুরোপুরি নির্ভর করে না। এই আত্মনির্ভরতা তাকে শক্ত করে, কিন্তু এই শক্তি অহংকারের নয়, সচেতনতার। সে জানে সব হারালেও নিজের সততা হারালে সব হারানো হবে। অনেক বাধা আসে মানুষের ভয় থেকে। সৎ মানুষ ভয়কে অস্বীকার করে না, বরং তার মুখোমুখি দাঁড়ায়। সে জানে ভয় পালালে বড় হয়, আর গ্রহণ করলে ছোট হয়। এই গ্রহণের প্রক্রিয়াই তাকে সাহসী করে তোলে। গীতা আমাদের শেখায়, জীবনের পথ একরেখা নয়। এখানে বাঁক আছে, উতরাই আছে, উঁচু নিচু আছে। সৎ মানুষ এই বাঁকগুলোকে অস্বীকার করে না। সে জানে সোজা পথে চললেই গন্তব্যে পৌঁছানো যায় না, অনেক সময় ঘুরপথেই সত্য ধরা দেয়। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ সে নিজের ভুল থেকে পালায় না। সে ভুল স্বীকার করে, সংশোধন করে, আবার এগোয়। এই প্রক্রিয়া সহজ নয়, কারণ ভুল মানে নিজের ভাঙন, কিন্তু এই ভাঙনই তাকে নতুনভাবে গড়ে তোলে। এইভাবে একের পর এক বাধা সৎ মানুষের জীবনকে ভারী করে না, বরং গভীর করে তোলে। তার জীবন হয়তো ঝলমলে নয়, কিন্তু তা সত্যনিষ্ঠ। সে ধীরে ধীরে বুঝতে শেখে, বাধা না থাকলে এই পথের কোনো মূল্যই থাকত না। সৎ মানুষের জীবনে এত বাধা আসার মূল কারণটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, যখন মানুষ জীবনকে শুধু ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতার চোখে না দেখে, বরং আত্মার যাত্রা হিসেবে দেখতে শেখে। এই দৃষ্টিভঙ্গি গীতার সবচেয়ে গভীর শিক্ষা। মানুষ সাধারণত ভাবে, আমি ভালো, তাই আমার সঙ্গে ভালোই হওয়া উচিত। কিন্তু গীতা এই হিসাবকে সরল করে দেয় না। গীতা বলে, তুমি ভালো বলেই তোমার পথ সহজ হবে, এমন কোনো নিয়ম নেই। বরং তুমি ভালো বলেই তোমার পথ আরও সূক্ষ্ম, আরও কঠিন, আরও সচেতন হয়ে ওঠে। সৎ মানুষ যখন বারবার বাঁধার মুখোমুখি হয়, তখন তার ভেতরে এক ধরনের পরিশুদ্ধতা শুরু হয়। সে ধীরে ধীরে বাহ্যিক স্বীকৃতির মোহ থেকে বেরিয়ে আসে। তার কাছে মানুষের প্রশংসা, সমাজের অনুমোদন, এমনকি ফলাফলও ধীরে ধীরে গৌণ হয়ে ওঠে। সে বুঝতে শেখে, আমার কাজটাই আমার ধর্ম। এই উপলব্ধি আসতে অনেক কষ্ট লাগে, অনেক ভাঙন লাগে। গীতা আমাদের শেখায়, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। সৎ মানুষের ভেতরের এই যুদ্ধ সবচেয়ে তীব্র হয়, কারণ সে নিজের সঙ্গে মিথ্যা বলতে পারে না। সে জানে কোথায় সে দুর্বল, কোথায় সে ক্লান্ত, কোথায় সে ভেঙে পড়তে চায়। এই আত্মসচেতনতা আশীর্বাদও, আবার বোঝাও। কারণ যে মানুষ নিজের অন্ধকার চেনে না, সে অনেক হালকা মনে বাঁচে। কিন্তু যে মানুষ নিজের অন্ধকার দেখে ফেলে, সে আর আগের মতো সহজ থাকতে পারে না। সৎ মানুষের জীবনে বাধা আসে কারণ সে নিজের জীবনের দায় নিজেই নেয়। সে ভাগ্যকে দোষ দেয় না, পরিস্থিতিকে গালি দেয় না।
সে প্রশ্ন করে, এই পরিস্থিতিতে আমি কি শিখতে পারি? এই প্রশ্নই তাকে আলাদা করে তোলে। এই প্রশ্নই তাকে ভারী করে, আবার গভীরও করে। একসময় সৎ মানুষ বুঝতে শেখে, বাধা আসা মানে পথ ভুল নয়, বরং অনেক সময় বাধা আসাই প্রমাণ যে সে সঠিক পথে আছে। কারণ ভুল পথে গেলে কোনো প্রতিরোধ আসে না, সেখানে সব কিছু সহজে মিলে যায়। সত্যের পথে গেলে প্রকৃতি নিজেই পরীক্ষা নেয়। এই পরীক্ষাগুলো পাশ করার জন্য কোনো সনদ মেলে না, কোনো মুকুট জোটে না, কিন্তু ভেতরে ভেতরে মানুষ বদলে যায়। তার চোখের দৃষ্টি বদলে যায়, তার কথা বলার ভঙ্গি বদলে যায়, তার নীরবতাও অর্থবহ হয়ে ওঠে। সে আর তাড়াহুড়ো করে না, সে আর নিজেকে প্রমাণ করতে চায় না। গীতা বলে, শান্তি কোনো পরিস্থিতির ফল নয়, শান্তি চেতনার অবস্থা। সৎ মানুষ এই শান্তির দিকে ধীরে ধীরে এগোয়। তার জীবনে ঝড় থাকে, কিন্তু ভেতরে একটি স্থির কেন্দ্র তৈরি হয়। এই কেন্দ্রই তাকে বারবার ভেঙে পড়া থেকে বাঁচায়। একসময় আসে যখন সৎ মানুষ তার কষ্টের গল্পও আঁকড়ে ধরে না। সে আর নিজেকে ভুক্তভোগী ভাবে না, সে কৃতজ্ঞ হয় এই অভিজ্ঞতাগুলোর জন্য, এই বাধাগুলোর জন্য। কারণ সে বুঝে যায়, এই বাধা না থাকলে সে এই মানুষটা হতে পারত না। এই উপলব্ধির পর বাধা আর বাধা থাকে না, তা হয়ে ওঠে জীবনের স্বাভাবিক অংশ। সে আর প্রশ্ন করে না, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? সে প্রশ্ন করে, এখন আমার করণীয় কি? এই পরিবর্তনটাই তার জীবনের সবচেয়ে বড় বিজয়। সৎ মানুষের জীবন হয়তো সহজ হয় না, কিন্তু তা অর্থহীনও হয় না। তার জীবন অন্যদের জন্য নীরব উদাহরণ হয়ে ওঠে। কেউ হয়তো তার নাম জানে না, তার গল্প শোনে না, কিন্তু তার উপস্থিতি মানুষকে একটু হলেও ভালো হওয়ার কথা মনে করিয়ে দেয়। গীতা আমাদের শেখায়, সত্য কখনো চিৎকার করে না, সত্য নীরবে থাকে, ধীরে কাজ করে, কিন্তু গভীরে যায়। সৎ মানুষের জীবনও ঠিক তেমন। বাহ্যিকভাবে হয়তো সে জেতে না, কিন্তু ভেতরে ভেতরে সে মুক্ত হয়। আর এই মুক্তি জীবনের চূড়ান্ত প্রাপ্তি। এই কারণেই সৎ মানুষের জীবনে বাধা আসে, তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, তাকে গড়ে তোলার জন্য, তাকে ভাঙার জন্য নয়, তাকে গভীর করার জন্য, তাকে থামানোর জন্য নয়, তাকে নিজের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। যে এই পথ বোঝে, সে আর বাধাকে ভয় পায় না। সে জানে এই পথই তার পথ, এই কষ্টই তার শিক্ষক, এই জীবনই তার সাধনা। এই ছিল আজকের আলোচনা। এই ধরনের গভীর ভাবনার সঙ্গেই তোমাদের পাশে থাকতে চায় আমাদের চ্যানেল গীতার কথা। সত্যের পথে চলার সাহস হারিয়ে ফেললে মনে রেখো, এই পথ সহজ না হলেও এই পথই একমাত্র যা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। জয় শ্রীকৃষ্ণ।